So lesson 7, The Magic Fish Bone, Charles Dickens. Let's start. Full name of Charles Dickens. We can read and we can know here when we read. So now we read. Okay, now we can read. Charles John Hupham Dickens, 1812 to 1870, was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. During his lifetime and even in present times, his works have always enjoyed great popularity, and he is generally regarded as the greatest novelist of the Victorian period. The present text is an adaptation from his popular short story, The Magic Fish Bone. Next page চলে যাও, let's read. Okay. কঠিন ঢাকনা তাহার মধ্যে হইবে বলা যায় না, অতি প্রকাণ্ড গাছ বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে কে মনে করিতে পারে এত বড় গাছটা এই লুকাইয়া আছে। তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ কি বলছে ছাড়িয়ে দেখিয়েছ, কিন্তু যত গাছপালা বনজঙ্গল দেখো তাহার অনেকে বীজ মানুষ ছাড়াও যে ছড়ায় না, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। There was once a king and he had a queen. এক সময় এক রাজা ছিলেন এবং তার এক রানী ছিলেন। They had several children. তাদের অনেক সন্তান ছিলেন, তাই না? চিলড্রেন। Alicia was the eldest. Alicia সবচেয়ে বড় ছিল। Who looked after the other children. যে অন্য বাচ্চাদের দেখাশোনা করত। রাইট? আলিসিয়া অন্য যে বাচ্চাগুলো ছিল, মানে অন্য তার যে ভাই বোনগুলো ছিল তাদের দেখাশোনা করত। The king was in his private profession. রাজা তার নিজস্ব প্রফেশনের মধ্যেই ছিলেন, কাজের মধ্যেই, আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনস্থ। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন। তাহলে রানীর যে বাবা সে শহরের বাইরে একজন মেডিকেল ম্যান হিসাবে ছিলেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস। রাজা অফিসে যাচ্ছিলেন। When he stopped at the fishmonger's shop, যখন সে ওই একটা মাছ বিক্রেতার দোকানে দাঁড়িয়ে পড়ছিলেন, he nodded to buy a pound and a half of salmon which the queen had requested him to send home. সে লক্ষ্য করেছিল যে সে কিছু কিনবে, এ পাউন্ড, তাই না? বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যালমন। তাহলে একটা পাউন্ড কিনবে। পাউন্ড বলতে বোঝাচ্ছে যে এ ইউনিট ফর মেজারিং ওয়েট, ঠিক আছে? একটা ইউনিট মেজারিং ওয়েট মানে ওজন করে কোনো কিছু কেনা। অ্যান্ড এ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, মানে যেটি কিনতে রানী তাকে অনুরোধ করেছিল যে বাড়িতে পাঠিয়ে দিতে। তো হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। তো হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তার মানে তার শপিং বা কেনাকাটা শেষ করে বেশি দূর যেতে না যেতেই, when the fishmonger's errand boy came running after him, যখনই মানে মাছের দোকানে সেই কাজ করা ছেলেটা came running after him, তার পিছন পিছন ছুটে আসছিল, তাই না? He said, sir, you did not notice the old lady in our shop. যে সে বলছিল
যে মহাশয়, স্যার মানে কি? স্যার মানে স্যার, মহাশয়, তাই না? ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। আপনি কি আমাদের দোকানে বৃদ্ধ মহিলাটিকে লক্ষ্য করেননি? বলছে হোয়াট ওল্ড লেডি? কোন বৃদ্ধ মহিলা বা কোন বুড়ি মহিলা? এনকোয়ার্ড দ্য কিং, রাজা জানতে চাইলেন। আই স নন, আমি কাউকে দেখিনি। নাও, এখন দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। মানে রাজা বৃদ্ধ মহিলাকে, মানে কোনো বৃদ্ধ মহিলাকেই দেখেনি। কারণটা হচ্ছে শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, মানে সেই মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিল, রাইট? যদিও ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও ওই ফিশমঙ্গার্স ছেলেটার কাছে ভিজিবল ছিল, মানে যদিও সেই ফিশমঙ্গার্স ছেলেটা দেখেছিল। এবার ফিশমঙ্গার্স ছেলেটা বলতে মাছের দোকানের কাজ করা ছেলেটাকেই বলা হচ্ছে ফিশমঙ্গার্স বয়।